আসসালামু আলাইকুম। আমার নাম মোসাম্মদ রিজভী খাতুন। উপজেলা চাটমোহর এবং রতনপুর মথুরাপুর মৌজায় আমরা বসবাস করতেছি। তো আমাদের বাবা 2006 সালে প্রবাসী হয় এবং দীর্ঘ 18 বছর আমার আব্বু প্রবাসে থাকে। আমার স্বামীও 2 মাস ধরে গেছে। আমাদের বাড়ি কোনো ছেলে মানুষ নাই। তো আমাদের অনেক ঋণ আছে, সেই ঋণগুলো পরিশোধ করার জন্য এবং একটা জমির টাকা বাকি ছিল সেটা পরিশোধ করার জন্য আমরা নিজেদের গায়ের গহনা বিক্রি করতে যাই। পরে সেইখানে গিয়ে আমরা সেটার দাম ধরাই 5 ভরি স্বর্ণ। 5 ভরি স্বর্ণ আমরা সেটা দাম ধরাই। তো সেখানে যাওয়ার পরে আমরা সেটা দাম বলে 5,20,25 এরকম বলে। তো সেইখানে গিয়ে আমরা ঘুরে আসি বাড়িতে বোঝার জন্য। পরে আসার পরে আমাদের ব্যাগে 35,000 টাকা এবং 5 ভরি স্বর্ণ ছিল। সেটা রেখে আমরা বাক্সের উপর রেখে আমাদের নিজের কাজে আমরা ব্যস্ত হয়ে যাই। পরে আমাদের সকালে যখন টাকার প্রয়োজন হয়ে যায়, টাকার প্রয়োজন হলে ব্যাগটা আমরা অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু ব্যাগ পাই না। পরে আমরা অনেক চিন্তিত হয়ে যাই। আমার আম্মু কান্নাকাটি শুরু করে। আমার ছোট ভাই আছে, আমার একটা ছোট বাচ্চা আছে। আমরা অনেক কান্নাকাটি শুরু করি। পরে আমাদের পাশের বাড়ির এক আন্টিকে ডাক দিয়ে নিয়ে আসি, সবাইকে ডাক দিয়ে নিয়ে আসি, ফোন করে জানার পরে সবাই আসে। আসার পরে আমরা বাড়ির চারপাশে খুঁজতে লাগি। তখন আমরা ব্যাগটি খুঁজে পাই। তো ব্যাগটি খুঁজে পাওয়ার পরে দেখি ব্যাগের মধ্যে স্বর্ণ বা টাকা কিছুই নেই, শুধু কাগজপত্র যেগুলো ছিল ওইগুলো আছে। তারপরে আমরা থানায় গেলাম। পরে যাওয়ার পরে পুলিশের কাছে বললাম, পুলিশ বললো যে আপনাদের ওইখানে যাবে। পরে যাওয়ার পরে সকালে আমরা অপেক্ষা করি, এই পর্যন্ত আসে নাই। তো আমি এখন জানাতে চাচ্ছি যে পুলিশ প্রশাসনের কাছে নিকট আবেদন যে আমাদের গহনা এবং টাকাগুলো আমাদেরকে খুঁজে বের করে দেন, সঠিকভাবে তদন্ত করে আমাদের টাকা এবং গহনাগুলো ফিরিয়ে দিন। আমাদের ধারণা যে আমাদের আশেপাশের লোকজন এবং নিকটস্থ কোনো লোক কিংবা আমাদেরকে ফলো করছে, এরকম লোকে এই ঘটনা করেছে। তাই আমি চাই পুলিশ প্রশাসন আমাদের এই গহনাগুলো এবং টাকাগুলো খুঁজে বের করে দেয়। আমরা এটা করলে আমরা অনেক উপকৃত হব এবং আমাদের ঋণগুলো পরিশোধ করতে পারবো এবং আমাদের জমির টাকার বাকিটা দিতে পারবো। দর্শক, এতক্ষণ দর্পণ টিভি 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।